দেখতে দেখতে 7টি রোজা চলে গিয়েছে। আজকে 8 নাম্বার রোজা। মনে হচ্ছে চোখের পলকে 7টি রোজা চলে গিয়েছে। আর আজকে আমি 8 নাম্বার রোজায় বানাচ্ছিলাম চিকেন স্যান্ডউইচ। মানে আমি ইফতারের পাশাপাশি এই স্যান্ডউইচটাও বানাচ্ছিলাম। আর এই স্যান্ডউইচটা এত মজা হয়। আর পাশাপাশি হচ্ছে স্যান্ডউইচ বানানোর সময় আমি ব্রেডের পাশগুলা দিয়ে যে ব্রেড ক্রাম্বটা বানাই, ওইটাও আমি বানিয়ে রাখছিলাম। প্রথমে আমি পুরা 1 প্যাকেট হচ্ছে ব্রেড আমি এইভাবে কেটে কেটে রাখছিলাম। আর এইটা আমি কেচির সাহায্যেই কেটে থাকি। আর এই কেচিটা ভাববেন না এই কেচি দিয়ে আমি যে কোনো কাজ করি, এইটা শুধুই আমার রান্নার কাজে ব্যবহৃত হয়। আমার মানে কাঁচামরিচ কাটার জন্য আলাদা কেচি, আর আমার হচ্ছে এই যে ব্রেড কাটার জন্য এই কেচি, আর আমার বাসার অন্যান্য সামগ্রী কাটার জন্য আমার অন্যান্য কেচি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রামের বানানোর জন্য যে সাইডগুলা, এইটা দিয়ে হচ্ছে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিব। আর আমি এখানে হচ্ছে 3টা ডিম দিয়ে মেয়োনিজ রেডি করে নিচ্ছিলাম। আর পাশে প্লেটে যে দেখতে পাচ্ছেন ওটা চিকেন ছিল আর হচ্ছে যে ভেজিটেবলস। আমি এখানে হচ্ছে ইয়েটা বানিয়ে নিব, যে স্যান্ডউইচের ভিতরে যে চিকেনের যেটা আমি দেই ওইটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে গাজর, শসা কুচি ছিল, আর হচ্ছে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন আর লবণ দিয়ে। এটাকে সিদ্ধ করে তারপর ছড়িয়ে নিয়েছি, সিদ্ধ হওয়ার পর খুলে খুলে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 3টা ডিমের মেয়োনিজ বানিয়েছি, তো আমার এখানে 2.5টা ডিমের মেয়োনিজ লেগেছে টোটাল। মানে আমার যতটুকু লাগছিল আমি ততটুকুই ঢালছিলাম, আর বাকিটা বক্সে করে আমি রেখে দিয়েছিলাম। আর এরপর এইখানে আমার মনে হচ্ছিল যে একটু কালো গোলমরিচের গুঁড়া দিতে হবে, 2 চা চামচ চিনি দিতে হবে। আমার কাছে টেস্ট অনুযায়ী আমি দিয়েছি, মিক্স করেছি। আর এটা যে খালি খালি খেতেই কি মজা হয়, যারা করেছেন বাসায় বা খেয়েছেন, টেস্ট করেছেন, তারা বুঝবেন যে এটা যে কি টেস্ট হয়। তারপর এভাবে আমি একে একে হচ্ছে ব্রেডের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছিলাম, আর আরেকটা ব্রেড দিয়ে উপরে ঢেকে দিচ্ছিলাম। আর এইটা এভাবেই আমি বক্সে করে রেখে দিব। আপনারা চাইলে আগের দিন রাতের বেলাও বানিয়ে রাখতে পারেন, পরের দিন জাস্ট ছেঁকে খাবেন বের করে। 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করবেন, তারপর একটা তাওয়ার মধ্যে দিয়ে বা স্যান্ডউইচ মেশিনের মধ্যে দিয়ে আপনি এপাশ ওপাশ ছেঁকে নেবেন। তাহলে উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরেরটা নরম হবে, খেতে অসম্ভব রকমের মজা লাগে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে সবগুলা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আমি এখন এইগুলাকে একে একে করে বক্সে ভরে নিব। আমি এখানে বড় প্যাকেটের 2টা স্যান্ডউইচের প্যাকেট কিনেছিলাম, তো 2টা স্যান্ডউইচের প্যাকেট আমার লাগে নাই, একটা ফুল প্যাকেট লেগেছে। আর হচ্ছে আরেকটা থেকে কিছু সংখ্যক আমার ব্রেডের পিস লেগেছে। আমার এই চিকেন স্যান্ডউইচের ফুল রেসিপি কিন্তু আমি অলরেডি আমার ফেসবুক পেজে শেয়ার করেছিলাম, এটা কিছুদিন আগে। আপনারা খুঁজে না পেলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটার A to Z হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়েছি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন ব্রেড ক্রামের জন্য আমি ওই সাইডগুলো দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছিলাম। আমি একটা তাওয়ার মধ্যে জাস্ট এটাকে মুচমুচে করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে আমি জারের মধ্যে রেখেছি। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আর আমার যখন ইচ্ছা তখন আমি ইউজ করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে কিভাবে আমি তাওয়ার মধ্যে ছেঁকে নিচ্ছি। এই পাশটা একটু বেশি বার্ন হয়ে গিয়েছে, এতটাও বার্ন করা যাবে না। এই পাশেরটা যেরকম হয়েছে ঠিক এরকম কালার হলেই হচ্ছে বুঝবেন আপনার ছেঁকা হয়ে গিয়েছে। আর এইটাকে আমি প্লেটে হচ্ছে এখন সাজিয়ে নিয়েছি। মানে ইফতারের আগ মুহূর্তে আমি জাস্ট ছেঁকে নিয়েছিলাম, ফ্রিজ থেকে আমি 5 মিনিট আগে বের করে রেখেছিলাম। আপনারা কিন্তু ইফতারে অন্যান্য আইটেমের পাশাপাশি চিকেন স্যান্ডউইচটাও রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।